মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি দোষ দেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখন পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সিনড্রোমে সবাই আক্রান্ত, শাসক দলে জানি না সিনড্রোম, কেউ কিচ্ছু জানে না। আপনি জিজ্ঞেস করুন, বলবেন যে না আমি জানতাম না। এটা হয়েছে। দেখুন, অ্যাকাউন্টেবিলিটি নেই বিকাশ বাবু। হচ্ছে আমি একটা কথা বলি, আমি ধারাবাহিকভাবে বলে আসছি, যত অপরাধ সংগঠিত হচ্ছে সমস্ত অপরাধ মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ জ্ঞান অনুযায়ী হচ্ছে, তার চোখের আড়ালে কোনো অপরাধ সংগঠিত হয় না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন। কিং পিন শব্দটা এখানেও কি ব্যবহার করা যায়? বলে আসছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে সিস্টেম, হ্যাঁ, কিং পিন শব্দটা কি এখানে ব্যবহার করা যায়? জানেন তিনি, জানি না বললে হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন যে গার্ডেন রিচের কোন গলিতে, কোন বাড়িতে, কোন পুকুর ভরাট হয়েছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন? এটা তো উনি যুক্তি দিতে পারেন যে আমার কি গার্ডেন রিচ নিয়ে কাজ, আমার তো গোটা রাজ্য নিয়ে কাজ। না 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 না, তা তিনি জানবেন না, কিন্তু তিনি পুরমন্ত্রীকে মেয়র করবেন, এটা তো একটা ভাইকারিয়াস লায়াবিলিটি আসে। ক্রস চেকটা করবে কে? পুরমন্ত্রী যদি মেয়র হয় তাহলে কে কার ভুল ধরবে? পুরমন্ত্রী মেয়রের ভুল ধরতে পারবেন? মেয়র আর পুরমন্ত্রীর ভুল ধরবেন? দুজন তো একই পথের পথিক। সেই জন্যেই ভাইকারিয়াস লায়াবিলিটি চিফ মিনিস্টারের থেকে যায়। নৈতিকতার প্রশ্ন তো ওইখানেই। আমি কেউ আশা করছে না যে তিনি জানবেন গার্ডেন রিচে কোথায় ইল্লিগাল বাড়ি হচ্ছে, কিন্তু তার মন্ত্রিসভায় তো বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হয় নাকি? আলোচনা হয় না, মন্ত্রিসভা ডাকাই হয় না। এই সমস্ত প্রশ্ন এসে যাবে তো। নাকি মন্ত্রিসভা ডাকা হয় বেআইনি নিয়োগ বৈধতা দেওয়ার জন্যে? এই সমস্ত প্রশ্ন উঠে যাবে। যত আপনি গভীরে যাবেন তত এই সমস্ত আরও সাংঘাতিক প্রশ্ন আসবে মানুষের সামনে। আপনারা তদন্তটা কি কারণে ডিমান্ড করছেন? আপনারা কোর্টে কি কারণে গেছেন যদি একটু সাধারণ মানুষকে বলে দেন। মানে যদি সিবিআই বা নিরপেক্ষ কোনো সংস্থা তাকে দায়িত্ব দেওয়া হয়, তারা তদন্তটা কি করবে? তারা তদন্তটা করবেন যে এই যে এত বড় এই কনস্ট্রাকশনগুলো হয়ে গেল, ল্যান্ড কনভার্সনের যদি পারমিশন হয়ে থাকে কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, বিল্ডিং প্ল্যান যদি স্যাংশন হয়ে থাকে কিভাবে দেয়া হয়েছে, এবং বিল্ডিং যখন তৈরি হয় তখনও সময় থেকে সময়ে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন আদৌ হয়েছে কি না হয়ে থাকলে কেন হয়নি, এই সমস্তই তদন্ত হবে। এবং তদন্ত শুধুমাত্র কলকাতার জন্য নয়, আমি বারবার বলছি, এই বেআইনি কাজ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ সমস্ত নগর অঞ্চলে, প্রত্যেকটা মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং এখন পঞ্চায়েত এলাকাতেও এই ঝোঁক দেখা দিচ্ছে। কিন্তু তার পাল্টা যুক্তি তো তৃণমূল কংগ্রেস বলছে যে পুলিশ অলরেডি তদন্ত করছে, যে যে জায়গাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তারা তদন্ত করছে। আপনারা আলাদা করে কিসের ডিমান্ড করছেন? আমার শেষ প্রশ্ন এটাই। পুলিশ তো পুলিশের কাজ করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার বলছে। শুনুন, আমি অপরাধ করেছি, আমি আমার তদন্ত করব? চমৎকার ব্যাপার। পুলিশ কি তদন্ত করবেন? পুলিশ কি তদন্ত করে বলতে পারবেন যে কাউন্সিলর কাটমানি চেয়েছিল বলে এটা অনুমোদন হয়েছে? পুলিশ এ রাজ্যে কোনো একটা তদন্ত ঠিকমতো করেছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে? আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন তদন্তে কি পরিণতি দাঁড়াচ্ছে? রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কোনটায় দেখবেন যে পুলিশ ঠিকমতো কাজ করেছে? বেশ, পুলিশ ঠিক কোথাও, পুলিশ বরং প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গ পুলিশের যে একটা খ্যাতি ছিল সেই খ্যাতিটাকে তারা একেবারে কলঙ্কিত করে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এখানেও পুলিশ নয়, হয়তো প্রয়োজন সিবিআই বা ইডির। অবৈধ নির্মাণ কাণ্ডে এবার সিবিআই তদন্ত হয় কিনা, কোন দিকে এই মামলা যায়, এই সমস্ত কিছুর দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। জানতে চায় বাংলা আজ এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি দোষ দেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখন পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সিনড্রোমে সবাই আক্রান্ত, শাসক দলে জানি না সিনড্রোম, কেউ কিচ্ছু জানে না। আপনি জিজ্ঞেস করুন, বলবেন যে না আমি জানতাম না। এটা হয়েছে। দেখুন, অ্যাকাউন্টেবিলিটি নেই বিকাশ বাবু। হচ্ছে আমি একটা কথা বলি, আমি ধারাবাহিকভাবে বলে আসছি, যত অপরাধ সংগঠিত হচ্ছে সমস্ত অপরাধ মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ জ্ঞান অনুযায়ী হচ্ছে, তার চোখের আড়ালে কোনো অপরাধ সংগঠিত হয় না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন। কিং পিন শব্দটা এখানেও কি ব্যবহার করা যায়? বলে আসছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে সিস্টেম, হ্যাঁ,
কিংপিন শব্দটা কি এখানে ব্যবহার করা নিশ্চয়ই যায়? জানেন তিনি, জানি না বললে হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন যে গার্ডেন রিচের কোন গলিতে কোন বাড়িতে হ্যাঁ, নিশ্চয়ই কোন পুকুর ভরাট আমি তো হয়েছে? এটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবেন? যে এই- এটা তো উনি যুক্তি দিতে পারেন যে আমার কি গার্ডেন না, রিচ নিয়ে কাজ, আমার তো গোটা রাজ্য নিয়ে কাজ। না 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 না, তা তিনি জানবেন না, কিন্তু তিনি পুরমন্ত্রীকে মেয়র করবেন, এটা তো একটা ভাইকারিয়াস লায়াবিলিটি আসে। তো ক্রস চেকটা করবে কে? পুরমন্ত্রী যদি মেয়র হয় তাহলে কে কার ভুল ধরবে? পুরমন্ত্রী মেয়রের ভুল ধরতে পারবেন? মেয়র আর পুরমন্ত্রীর ভুল ধরবেন? দুজন তো একই পথের পথিক। সেই জন্যেই ভাইকারিয়াস লায়াবিলিটি চিফ মিনিস্টারের থেকে যায়। নৈতিকতার প্রশ্ন তো ওইখানেই। আমি কেউ আশা করছে না যে তিনি জানবেন গার্ডেন রিচে কোথায় ইল্লিগাল বাড়ি হচ্ছে, কিন্তু তার মন্ত্রিসভায় তো বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হয়, নাকি আলোচনা হয় না? মন্ত্রিসভা ডাকাই হয় না? এই সমস্ত প্রশ্ন এসে যাবে তো। নাকি মন্ত্রিসভা ডাকা হয় বেআইনি নিয়োগ বৈধতা দেওয়ার জন্যে? এই সমস্ত প্রশ্ন উঠে যাবে। যত আপনি গভীরে যাবেন তত এই সমস্ত আরও সাংঘাতিক প্রশ্ন আসবে মানুষের সামনে। আপনারা তদন্তটা কি কি কারণে ডিমান্ড করছেন? আপনারা কোর্টে কি কারণে গেছেন যদি একটু সাধারণ মানুষকে বলে দেন। মানে যদি সিবিআই বা নিরপেক্ষ কোনো সংস্থা তাকে দায়িত্ব দেওয়া হয়, তারা তদন্তটা কি করবে? তারা তদন্তটা করবেন যে এই যে এত বড় এই কনস্ট্রাকশনগুলো হয়ে গেল, ল্যান্ড কনভার্সনের যদি পারমিশন হয়ে থাকে কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, বিল্ডিং প্ল্যান যদি স্যাংশন হয়ে থাকে কিভাবে দেয়া হয়েছে, এবং বিল্ডিং যখন তৈরি হয় তখনও সময় থেকে সময়ে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন আদৌ হয়েছে কি না হয়ে থাকলে কেন হয়নি, এই সমস্তই তদন্ত হবে। এবং তদন্ত শুধুমাত্র কলকাতার জন্যে নয়, আমি বারবার বলছি এই বেআইনি কাজ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ সমস্ত নগর অঞ্চলে, প্রত্যেকটা মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং এখন পঞ্চায়েত এলাকাতেও এই ঝোঁক দেখা দিচ্ছে। কিন্তু তার পাল্টা যুক্তি তো তৃণমূল কংগ্রেস বলছে যে পুলিশ অলরেডি তদন্ত করছে, যে যে জায়গাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তারা তদন্ত করছে। আপনারা আলাদা করে কিসের ডিমান্ড করছেন? আমার শেষ প্রশ্ন এটাই। পুলিশ তো পুলিশের কাজ করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার বলছে। শুনুন, আমি অপরাধ করেছি, আমি আমার তদন্ত করব? চমৎকার ব্যাপার। পুলিশ কি তদন্ত করবেন? পুলিশ কি তদন্ত করে বলতে পারবেন যে কাউন্সিলর কাটমানি চেয়েছিল বলে এটা অনুমোদন হয়েছে? পুলিশ এ রাজ্যে কোনো একটা তদন্ত ঠিকমতো করেছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে? আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন তদন্তে কি পরিণতি দাঁড়াচ্ছে? রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কোনটায় দেখবেন যে পুলিশ ঠিকমতো কাজ করেছে? বেশ, পুলিশ ঠিক কোথাও, পুলিশ বরং প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গ পুলিশের যে একটা খ্যাতি ছিল সেই খ্যাতিটাকে তারা একেবারে কলঙ্কিত করে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এখানেও পুলিশ নয়, হয়তো প্রয়োজন সিবিআই বা ইডির। অবৈধ নির্মাণ কাণ্ডে এবার সিবিআই তদন্ত হয় কিনা, কোন দিকে এই মামলা যায়, এই সমস্ত কিছুর দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। জানতে চায় বাংলা আজ এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।